হাই, আজকে কথা বলতে যাচ্ছি একটা আইভি ট্রিপের ফ্রিকোয়েন্সি বা একটা ফলো চার্ট। সো এই থেরাপিটার মেইন উদ্দেশ্য কিন্তু রাতারাতি ব্রাইট আপনাকে বানায় দিবে না। মানে শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট সাপোর্ট বাড়ানো, ত্বকের একটা যে স্বাভাবিক স্বাস্থ্য থাকে সেটার জন্য এবং আপনার মানসিক আ যে একটা প্রবলেম যদি থেকে থাকে যে ঘুম হয় না, স্বাস্থ্যকর খাবার খেলেও, সানস্ক্রিন ব্যবহার করলেও প্রপার একটা রেজাল্ট আপনি পান না। আপনি স্ট্রেসে আছেন সেটার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি সেল রিপেয়ার বলতে আমরা কি বুঝি? অনেকেই মনে করে গ্লুটাথায়ন নতুন কোষ বানায় মানে আমাদের শরীরে। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন? এটা কোষকে হচ্ছে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে। মানে আপনার যে স্বাভাবিক কার্যক্রম ভিটামিন সি, ই এর মতো যে অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতাটা সেটাকে বজায় রাখতে সহায়তা করে। মানে এটা একটা সেল রিপেয়ার একটা প্রসেস। মানে সেলটাকে শরীরের ভিতরে স্বাভাবিকভাবে মেরামত করতেছে এবং সেটাকেই বোঝানো হয়। এটা কিন্তু আপনাকে ওই যে ব্রাইট করে ফেলবে, সাদা করে ফেলবে যেটা আমরা শুনি, এটার কিন্তু একটা স্বাভাবিক নিয়ম থাকে। সেই নিয়ম অনুযায়ী আপনি এটা ধরন অনুযায়ী, নিয়ম অনুযায়ী শরীরের উপর ডিপেন্ড করে আপনি এটাকে নিতে পারেন। সেক্ষেত্রে এই প্রোডাক্টটা ওকে। বাট আপনি যদি মাথার মধ্যে সেট করে দেন এটা দিয়ে আমি ১০ শেড ১২ শেড ব্রাইট হবো এবং ২-৩ বছর কন্টিনিউ করব। তাহলে এটা একটা মিসকনসেপ্ট, একটা ফলস ইনফরমেশন হইতে পারে। আপনি কিছুটা গ্লো দেখাবেন, আপনার হচ্ছে একটা সতেজ অনুভূতি হবে, আপনার স্কিন অনেক বেশি টান গ্লো লাগবে, স্ট্রেস কমে আসবে। আপনার নিজের কাছে অনেক বেশি আ নিজেকে কি বলে এটাকে আপনার আ মানে অনেক বেশি আপনি স্ট্রেস ফ্রি একটা রিল্যাক্স একটা লাইফ আপনি বুঝতে পারবেন। আপনার ঘুম ঠিকমতো হবে। হ্যাঁ? বাট এগুলা হচ্ছে একটা স্বাভাবিক প্রসিডিউর। বাট এটাকে যদি বলা হয় যে, "আপু আমি এটা ১০ শেড ১২ শেড ব্রাইট হইতে চাই এবং এটাকে আমি ২-৩ বছর কন্টিনিউ করতে চাই।" এটা একদম মানে এটা মাথা থেকে একদম ঝাইড়া ফালাই দিতে হবে। এই ধরনের কিছু এই ২৬ এ এসে না ভাই চিন্তা করা যাবে না। যেটা রিয়েলি ঘটতে পারে, যেটা আপনাকে মেইনটেইন করতে হবে সেটা আপনি কন্টিনিউ করেন। সাধারণভাবে কি করতে পারেন ৪ সপ্তাহে ২ থেকে ৪ সপ্তাহে হাইড্রেট লাগবে। ৬ থেকে ৮ সপ্তাহে আপনার স্কিন কেয়ার নিয়মিত ফলো করলে, সানস্ক্রিন দিলে আপনি দেখবেন অনেক পরিবর্তন মানে আপনি লক্ষ্য করতে পারতেছেন। ৮ সপ্তাহের মধ্যে দেখবেন যে আরো বেশি চেঞ্জ আপনি বুঝতে পারতেছেন। এখন আপনি ধরেন ইনজেকশন দিচ্ছেন, আপনি ডিরেক্ট রোদে দৌড়াদৌড়ি করতেছেন। আপনি আইভি দিচ্ছেন, আপনি পাশাপাশি হচ্ছে আপনি ঘুরে বেড়াইতেছেন বাহিরে, সানস্ক্রিন দিচ্ছেন না, আপনার নিয়ম রুটিন ঠিক নাই, তাহলে তো কোনো লাভ হবে না। এখন ট্রিটমেন্ট প্রোটোকল আর হচ্ছে যেই মানে গ্লুটাথাইনের যে প্রোটোকলটা মানুষ যেটা মনে করে যে এটা আসলে কি, সেটার একটা ধরন আছে এবং সেইভাবে সেটাকে মেইনটেইন করতে হয়। আর বিউটি প্রোটোকলের যদি কথা বলেন যে আপু এটার বিউটি প্রোটোকলটা ঠিক কি? তাহলে এটা আন্তর্জাতিক মানের বা হচ্ছে আন্তর্জাতিকভাবে এটার কোনো ওইভাবে স্বীকৃতি নাই। বাট এটাকে একজন চিকিৎসকের সামনে থেকে খুব সুন্দরভাবে মেইনটেইন করার জন্য তার সাথে পরামর্শ করে আপনাকে নিতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। আপনার আগের কোনো প্রবলেম আছে কিনা, আপনার হরমোনাল প্রবলেম আছে কিনা, আপনার থেরাপি কতদিন চলবে, আপনাকে কি মেইনটেইন করতে হবে, এই বিষয়গুলো সম্পূর্ণ আপনাকে দেখে জেনে বুঝে তারপর একজন ডক্টর আপনাকে বলবে যে আপনার জন্য কোনটা বেটার হবে এবং আপনি কতদিন কন্টিনিউ করবেন। সো ভাই আন্তাজে লাফায়া লাভ নাই। এগুলা যেহেতু একটু ইন্টারনাল বিষয়, অবশ্যই একজন চিকিৎসকের সাথে কথা বলে ভালোমতো বুঝে শুনে তারপর কন্টিনিউ করবেন। এতে করে আপনার কোনো রিস্ক থাকবে না ইনশাআল্লাহ। আর আমরা যেহেতু আছি আমরা যতটুকু পারি আপনাকে সাপোর্ট করার চেষ্টা করব। তবে হ্যাঁ, যদি কারো থাইরয়েড থাকে, কিডনি বা লিভার ড্যামেজ থাকে, হ্যাঁ? তারপর হচ্ছে গর্ভবতী থাকেন, স্তনদানকারী যদি কেউ থাকেন, দীর্ঘমেয়াদী ওষুধ খান, অ্যালার্জির সমস্যা আছে, এই জাতীয় সমস্যাগুলো বা এই জাতীয় যেই স্টেপগুলো এগুলোর আন্ডারে থাকলে অবশ্যই আমাদেরকে আগে জানাতে হবে।